মাত্র 18,000 টাকা দিয়ে বিটরুট চাষ করে 3 মাসেই বনে গেলেন লাখপতি। আমার টোটালি খরচ হয়েছে 18,000 টাকা। গাইবান্ধার বাজার মূল্য 160 টাকা, তাই সেই হিসেবে 1,60,000 টাকা আমার টোটাল আসতেছে। আমি যে খরচ বাদ দেই তাহলে আমার 1 লক্ষ প্লাস টাকা আর কি প্রফিট আসতেছে এখান থেকে। ইউটিউবে ভিডিও দেখে উৎসাহিত হয়ে সাহস করে এই বিটরুট চাষ করেন বাজিমাত। আতিয়ার ভাই আমাকে বিটরুট চাষ সম্পর্কে একটু ইউটিউবে ভিডিও দেখায় এবং উনি বলে এটা গাইবান্ধায় এই প্রথম। সব নিয়ে আমি বাসায় বললাম যে রিস্ক না নিলে জীবনে সফল হওয়া যায় না, একটু রিস্ক নিয়ে দেখি কি হয়। লাল টকটকে এই বিটরুটে ভাগ্য বদলেছেন মাহফুজা বেগম ও তার পরিবার। লাভের টাকা দিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করছেন মাহফুজা বেগম। আমরা একটা গরু কিনবো, এই টাকা দিয়ে একটা গরু কিনবো। মানুষের কাছ থেকে টাকা নিয়ে মোটর কিনছি বাবা, এখন কিছু টাকা দিয়ে মোটর কিনবো আর একটা গরু কিনবো। 18 শতক জমিতে বিটরুট চাষে মাহফুজা বেগমের পরিবারের খরচ হয়েছে মাত্র 18,000 টাকা। 18 শতকের এই জমি থেকে 1000 কেজির বেশি বিটরুট বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তারা। ফলন ভালো হয়, লাভও হবে প্রচুর। 18 শতাংশতে আমার টোটালি খরচ হয়েছে 18,000 টাকা। আমি যে খরচ বাদ দেই তাহলে আমার 1 লক্ষ প্লাস টাকা আর কি প্রফিট আসতেছে এখান থেকে। এর মধ্যে জমি থেকেই সরাসরি বিটরুট বিক্রি শুরু করেছেন তারা। আমি আশা করতেছি এটা বিক্রি করে 1 লক্ষ টাকা ইনকাম হওয়ার আমি আশাবাদ। বাড়ির পাশের জমিতে এবছর ফুলকপি চাষের পরিকল্পনা করেছিলেন মাহফুজা বেগম। এ সময় স্থানীয় এক উন্নয়ন সংস্থা SKS ফাউন্ডেশন থেকে তাদের কাছে দেওয়া হয় বিটরুট চাষের প্রস্তাব। তবে এ চাষ নিয়ে বেশ সংকোচে পড়েন তারা। আতিয়ার ভাই আমাকে বিটরুট চাষ সম্পর্কে একটু ইউটিউবে ভিডিও দেখায় এবং উনি বলে এটা গাইবান্ধায় এই প্রথম। ওখান থেকে আমি বাসায় কথা বলি। বাসায় প্রথমে কেউ রাজি হইতে চাইছিল না, বলে এটা নতুন ফল, কে খাবে না খাবে, কোথায় বিক্রি করবো না করবো, মার্কেটিং নিয়ে ঝামেলা পোহানো লাগতে পারে। গাইবান্ধা জেলায় এর আগে বিটরুট চাষ না হওয়ায় প্রথমে মাহফুজা বেগম এ চাষে তেমন একটা আগ্রহী ছিলেন না, কিন্তু তার ছোট ছেলে সাগর মিয়ার আগ্রহে শেষমেশ কিছুটা ঝুঁকি নিয়ে রাজি হন এ জমিতে বিটরুট চাষে। ছোট ছেলে আবার কইলো বলে আচ্ছা ঠিক আছে, তখন এই জিনিসটা আবাদ করি। ওই খুব আগ্রহ। তখন ওর বড় ভাইকে কইলো, বলে ভাই এই জিনিসটা আবাদ করি। বাসায় বললাম যে রিস্ক না নিলে জীবনে সফল হওয়া যায় না, একটু রিস্ক নিয়ে দেখি কি হয়। নতুন ফসল হিসেবে বিটরুট চাষে প্রথম দিকে কিছুটা সমস্যায় পড়তে হয় মাহফুজা বেগমের পরিবারকে। হঠাৎ করেই খেতে দেখা যায় ছত্রাকের আক্রমণ। তো বীজ রোপণের পর চারা যখন গাজায় তখন একটা সমস্যা দেখা যায় জমিতে, দেখি ছত্রাকের আক্রমণ হচ্ছে, কিছু গাছ কেটে ফেলতেছে। মাহফুজা বেগমের জমিতে বিটরুট চাষের সাফল্য দেখে এলাকার অনেকেই এখন আগ্রহী হচ্ছেন এ ফসলে। অনেকে আবার কারিগরি সহায়তার জন্য যোগাযোগ করছেন স্থানীয় উন্নয়ন সংস্থাতেও। অন্য ফসলের তুলনায় এটা আমি প্রচুর লাভ দেখছি এবং আমার এই আবাদ করার দেখা দেখি অনেকেই উদ্বুদ্ধ হয়েছে। এটা থেকে আমাদের আরো অনেক কৃষক এখানে উদ্বুদ্ধ হয়েছে এবং তারা 2-3 জন অলরেডি চাষ শুরু করছে। আর আমাদের প্রায় 15 থেকে 20 জন কৃষক তারা বলছে আগামীতে এই ফসলটা এখানে ব্যাপক আকারে চাষ করবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। মাহফুজা বেগমের সাফল্যে আনন্দিত সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভবিষ্যতে গাইবান্ধা জেলার দরিদ্র কৃষকরা এই লাভজনক বিটরুট চাষের মাধ্যমে লাখপতি হতে পারবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বিটরুট চাষ লাভজনক হওয়ায় কৃষকরা অত্যন্ত আগ্রহী হচ্ছে। এত অল্প খরচে এত অধিক মুনাফা কৃষকরা এর আগে এর অঞ্চলে দেখেনি। এর ফলে অন্যান্য কৃষকরা আগ্রহী হচ্ছে, উৎসাহিত হচ্ছে। কেউ স্বল্প পরিসরে করেছে এবং কেউ ভবিষ্যতে করবে বলে আমরা আশা প্রকাশ করছি।